গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শহরের এমারসন কলেজ থেকে স্থানীয় সময় বুধবার রাতে প্রায় ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৯৩ জনকে। টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ইউনিভার্সিটি অব টেক্সাসেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সেখান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। কলম্বিয়া, ইয়েল ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর নতুন করে এসব গ্রেফতারের ঘটনা ঘটল। টেক্সাস ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সরাতে বুধবার অভিযানে নামেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা। লাঠি হাতে ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। টেক্সাসের গভর্নর বলেছেন, এই বিক্ষোভকারীদের কারাগারে থাকা উচিত। সম্প্রতি নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গাজায় হামলার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস জুড়ে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রে। এসব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইউনিভার্সিটি অব মিশিগানেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এর জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইসরায়েলপন্থী ও ইহুদি গোষ্ঠী বলছে, এসব বিক্ষোভে ইহুদি বিরোধী উপাদান রয়েছে, ফলে তারা নিরাপদ বোধ করছেন না। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির কয়েকজন ইহুদি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হুমকিপূর্ণ বলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা জানিয়েছেন, সেখানে ইহুদি শিক্ষার্থীদের ওপর হয়রানির ঘটনা খুবই বিরল। গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৬ মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।